হ্যালো সবাইকে, আজকে তোমাদের সাথে একটা পুরনো ভিডিও শেয়ার করব, যেটা হচ্ছে চেরি রাইস সেরিমনি। এই যে পিসবোর্ড কেটে লেখাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছিলাম। পরের দিন আমার মামা শ্বশুর আর চেরি পিপাই মিলে সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এটা একদম ঘরোয়া সামান্যভাবে হয়েছিল। তখন আর ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব সেটা ভাবিনি, বাট এখন ভিডিওগুলো পেয়েছি বলে ভাবছি তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। এখানে হলুদ কোটা হচ্ছে, হলুদ কোটে চেরিকে হলুদ মাখিয়ে তারপর স্নান করানো হবে। চেরি অ্যাকচুয়ালি সেদিনকে ঘুম থেকে অনেক সকালবেলা উঠেছিল। চেরি ঘুম থেকে দেরি করে ওঠে এমনি নর্মাল দিনে, কিন্তু চেরিকে সেদিনকে ঘুম থেকে 7:30টার মধ্যে উঠে গেছিলো বলে চেরি খুব কান্নাকাটিও করছিল। চেরিকে সবাই মিলে একটু একটু করে হলুদ মাখিয়ে স্নান করিয়ে, আর এই বাথটাবটা যে দেখতে পাচ্ছ, এই বাথটাবটা আমি আগের দিন কিনে এনে ওর মধ্যে ওকে উষ্ণ গরম জলে সামান্য দুধ আর গোলাপ ফুলের পাপড়ি মিশিয়ে ওকে স্নান করানো হয়েছে। সবার দিকে ও অনেক নতুন নতুন মুখ সেদিনকে সকালবেলা দেখতে পাচ্ছিল বলে ও খুব কান্নাকাটি করছিল। তাড়াতাড়ি করে ওকে স্নান করিয়ে উঠিয়ে বাবার বাড়ি থেকে, মানে আমার বাপের বাড়ি থেকে যে জামাটা দেওয়া হয়েছে, সেই জামাটা ওকে পরিয়ে আমরা রেডি করে বাবার কোলে বসিয়ে দিয়েছি। আর বাবা ওকে যে মুখে প্রসাদটা দেওয়া হয়েছে, পায়েসটা তৈরি করেছিল, সেই পায়েসটাই ওকে প্রথম খাওয়ানো হয়েছে। দেখো মা ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করছে, বাবা ওকে প্রথম পায়েসটা মুখে দিয়েছে। আর জামা কাপড় পরিয়ে ওকে যখন রেডি করে বসিয়েছি, তখনও ও খুব কান্নাকাটি করছিল। অ্যাকচুয়ালি মা নাকি তখন যখন ওকে মুখে প্রসাদ দেওয়া হবে, তখন নাকি মা বাবা দেখা যায় না। তো আমি সেই মুহূর্তে ওর সামনে ছিলাম না, খুব কান্নাকাটি করছিল, আমার খুব মনটা খারাপ লাগছিল। তারপর ওকে উঠিয়ে নিয়ে মুখে প্রসাদ দেওয়ার পর ওকে কিছুক্ষণ আমি ঘুম পাড়িয়ে রেখেছিলাম, কেন ও সকাল সকাল উঠেছিল, খুব কান্নাকাটি করছিল। এই জন্য ওকে আমি কিছুক্ষণ ঘুম পাড়িয়ে তারপরে আমি ওকে আবার যে ওকে আমি যে রান্নাবান্না করে রেডি করে রেখেছিলাম সেই জিনিসগুলো খাওয়ানো হবে বলে ওকে রেডি করিয়েছি। আবার দেখো, আর এই যে সুন্দর ও ঘাগরাটা পরেছে, এটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি। পুরো কাপড় কিনে কাপড় কেটে আমি তৈরি করেছি। আমি নিজেও ভাবতে পারিনি এত সুন্দরভাবে আমি ঘাগরাটা তৈরি করতে পারবো। আর কি মিষ্টি না লাগছে চেরিকে। তোমরাও বলো চেরিকে এই ঘাগরাটা পরে কেমন লাগছে। আর চেরিকে সুন্দর করে সাজিয়েছি, জুঁই ফুলের মালা দিয়ে মাথায় হেয়ার ব্যান্ড পরিয়েছি, ওকে মালা পরিয়েছি। আর দেখো, ওকে যখন যে সমস্ত রান্নাগুলো হয়েছিল, সেই সমস্ত রান্নাগুলো কিন্তু আমিই তৈরি করেছিলাম। আর সেই খাবারগুলো দিয়ে বাবা সমস্ত কিছু খুঁটে খুঁটে একটু অল্প অল্প করে নিয়ে ওকে খাইয়েছে। এই সময় চেরির মুডটা খুব সুন্দর ছিল, চেরি কোনো কান্নাকাটি করেনি, সুন্দরভাবে খেয়েছে। ওকে সবাই একটু একটু করে খাইয়েছে। খাওয়ানোর পর ও একদম ফুলের মালা নিয়ে ব্যস্ত হয়ে গেছিলো। বাবা খাইয়েছে, মা খাইয়েছে, আর তারপরে পাপা ওকে খাওয়াতে নিয়ে বসেছে। এই দিনটা আমার কাছে খুব স্পেশাল ছিল, কেননা আমি অনেক দিন ধরে চেরির এই ঘাগরাটা তৈরি করেছি। আর তৈরি করার সময় ভাবছিলাম চেরির হবে কি হবে না, কিন্তু যখন চেরিকে আমরা পরিয়েছি আর সবাই যখন বলেছে খুব সুন্দর হয়েছে, আমি তো ভীষণ স্যাটিসফাই চেরির ঘাগরা নিজের হাতে তৈরি করে। আর ঘাগরাটা একটু বড়ই আছে, চেরি এখনও এই ঘাগরাটা পরতে পারবে। তো আমি এই চেরিকে ঘাগরাটা পরে দেখে আমি খুব খুশি। তারপরে দেখো, পাপা ওকে যখন পায়েস খাওয়াচ্ছে, মিষ্টি দই খাওয়াচ্ছে, ও কিন্তু মিষ্টি জিনিসটা খুব চেটেপুটেই খেয়েছে। আর সবাই মিলে ওকে খাওয়ানোর পর মাও ওকে খাইয়েছে, ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করেছে। খাওয়া দাওয়া আমরা ঘরোয়াভাবে তৈরি করেছিলাম। বাড়ির সবাই ফ্যামিলির মেম্বাররা এসেছিলো, আমার বাপের বাড়ির দিক থেকেও লোকজন এসেছিলো, আমার শ্বশুর বাড়ির দিক থেকেও লোকজন ছিল। সবাই মিলে ছোট্ট করে অনুষ্ঠানটা আমরা করেছি ঘরের মধ্যে। মেন উদ্দেশ্য ছিল চেরিকে মুখে প্রসাদ দেওয়ানো। আর পাপা ভীষণ খুশি, দেখো পাপার হাতের আঙুলটা টেনে নিয়ে চেরি খাচ্ছে চেটে চেটে। আর এখানে মা ওকে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করছে। যখন সবাই মিলে উলু দিচ্ছিল, চেরি তাকিয়ে তাকিয়ে দেখছিল ওর সাথে হচ্ছেটা কি এগুলো। এখন তো অনেক কিছুই বোঝে, কিন্তু তখন তো একদমই ছোট ছিল, শুধু তাকিয়ে তাকিয়ে সবার মুখের দিকে তাকাচ্ছে। আর মা ওকে যখন মাছের মাথাটা খাওয়াচ্ছিল, দেখো রগর ও মাছের মাথা কেমন চেটে পুটে খাচ্ছে। মাছের মাথা খাইয়েছে, ও মাছের মাথা পুরো একদম চুষে চুষে খেয়েছে। সবাই মিলে এটা নিয়ে হাসাহাসি করছিল। এই সময়টা আমি ছিলাম সামনে, আমিও দেখছিলাম। চেরিকে কিন্তু এই ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার অন্য ভিডিওগুলোও দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন এখানেই টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে।